উনি বুঝতে পারছেন শুধু 30% দিয়ে বৈতরণী বাড়ানো যাবে না, 70% এক হয়ে যাচ্ছে। তাই প্রথমে বললেন রাজাকারদেরকে ভারতে নেব, বাংলা পশ্চিমবঙ্গে নেব। তবে বললেন 21শে জুলাই বললেন ধর্মতলা থেকে দাঁড়িয়ে। উনার এক মন্ত্রী তো আরো এক ধাপ এগিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন মোহাম্মদ ইউনূস ঠিক করছে। ওটা ওর অভ্যন্তরীণ বিষয়। ভাবতে পারে তিনি আমাদের রাজ্যের মন্ত্রী, বিধানসভায় বলছেন লুকিয়ে এসেছেন, কখন আসবে কেউ জানে না। নিজের ফেসবুকে পোস্ট করেছেন 1 কোটি রোহিঙ্গা মুসলমান আপনি ঢুকিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে। হ্যাঁ না বলুন? আমাদের ভারতীয়দের সঙ্গে কোনো বিরোধ নেই, বিরোধ তাদের সঙ্গে মুসলমান হোক, খ্রিস্টান হোক, ভারতীয়দের কেড়ে নিয়ে যাচ্ছে। এই কাজটা আপনি করছেন, প্রমাণ নেবেন? আপনি বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের সহানুভূতি দেখাচ্ছেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি মুখ্যমন্ত্রী, লিডার অফ দ্য হাউস, আমি বিরোধী দলনেতা, লিডার অফ দি অপোজিশন। আমি আপনাকে বিনীতভাবে দুটো কাজ করে দেখাতে বলবো যে আপনি প্রকৃতপক্ষে ভারত মাতাকে সুরক্ষিত রাখতে চান। আপনি বাংলাদেশে মন্দির ভাঙা, হিন্দু নিধন, চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের জেলে পোড়া, হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট লুট করা, আপনি প্রতিবাদ করতে চান। দুটো কাজ করতে পারবেন মাননীয়? এক, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন? কারণ উনি প্রকাশ্যে ইউনূসকে সমর্থন করেছেন। আর একটা কাজের জন্য অমিত শাহজি 23 সালের ফেব্রুয়ারিতে নবান্ন পর্যন্ত এসেছেন। উনি অনেক বড় নেতা। অমিতজি যখন ফিরছেন এয়ারপোর্টে, সুকান্ত বাবু সাক্ষী আমার সাথে ছিলেন, আমরা দুজনে একসঙ্গে ছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা তো বুঝতে পারলাম না আপনি এলেন কেন। উনি বললেন আমি দেশের স্বার্থে এসেছি। ভারতবর্ষ বাংলাদেশ মোট 4000 কিলোমিটার বর্ডার আছে, তার মধ্যে 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি 931 কিলোমিটার বেড়া সম্পূর্ণ করার জন্য যে জমির দরকার ভারত সরকারকে দিচ্ছেন না। ভাবতে পারেন? বেড়া দিতে দিচ্ছে না কাটাতারে। 931 কিলোমিটার দেশের সরকার বলছে উচিত মূল্যে কিনবো, সোলাসিয়াম দিয়ে কিনবো, বাড়তি টাকা দিয়ে কিনবো। 1894 সালের জমি অধিগ্রহণ আইন ডিএমদের হাতে, কালেক্টরের হাতে। আর কালেক্টর কন্ট্রোল বাই দি স্টেট সেক্রেটারি অর্থাৎ মুখ্যমন্ত্রীর দ্বারা। গত কয়েকদিন আগে মাননীয় অমিত শাহজি এখানে ল্যান্ড কোর্টে এসেছিলেন পেট্রোপলে। সেদিন ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আইএস কর্মসূচির পরে নবান্ন গিয়ে হাত জোড় করে বলেছেন জমিটা দিন, ভুল করে রোহিঙ্গা মুসলমান বেড়া না
রাখার জন্য ঢুকে পড়ছে, শাহজাহানরা ঢোকাচ্ছে, বদলে যাচ্ছে ডেমোগ্রাফি। লালটু শেখ, আব্দুল মান্নান ধরা পড়লো সোনারপুরে। 17টা অবৈধ আধার কার্ড, 19টা এপিক কার্ড, সব হিন্দু নামে। ভাবতে পারেন জাহাঙ্গীরপুরে দিল্লি হনুমান জয়ন্তীর মিছিল আক্রমণ, গ্রেফতার বাংলাদেশি। রিমান্ডে বলল গোসাবা দিয়ে ঢুকেছি বারুইপুরের উপর দিয়ে। এই রাস্তাগুলো আর আছে? বাসন্তী এক্সপ্রেস হয়ে বারুইপুরের রাস্তা, আপনার এদিকে ওদিকে আর কিছু আছে? ভাবছেন লক্ষ্মীর ভান্ডার তো পাই, তাই না? বাংলাদেশে যান, শাখা পলা দেখলেই মারছে, মাথায় সিঁদুর দেখলেই মারছে, গলায় কণ্ঠি দেখলেই ছিঁড়ছে, ধুতি পরলেই কাছা খুলছে, মাথায় শিকা দেখলেই কাঁচি দিয়ে কাটছে। যান বাংলাদেশে। পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে। ইন্দোরে সেক্স র্যাকেট, বাংলাদেশি গেলেন কোথা দিয়ে? ইসলামিক কান্ট্রি আছে, হিন্দুদের অনেক দেশ, খ্রিস্টানদের অনেক দেশ, বুদ্ধিস্টদের অনেক দেশ। আপনার আমার হিন্দুদের ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব আপনার। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার হিন্দুদেরকে প্রোটেকশন দিতে পারেননি।